আজকে হাঁটি পা করে এত বছর পরে এই দলটি এখনো রাজনৈতিক ভাবে এবং সামাজিক ভাবে তার অবস্থান ধরে রেখেছে। আজকে এই খেলাফত আন্দোলনের পক্ষ থেকে ইফতার মাহফিলের মহতারাম মুআজ্জাজ মুকাররম সভাপতি, উপস্থিত সেরেতাস জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সংক্ষিপ্ত আলোচনা, সময় সংক্ষেপ। এখন সময় এসেছে সারা জীবন আমাদের যে ত্যাগ, এই যে ত্যাগ করেছি সেগুলো এখন ফসল ধরে নেওয়ার সময় এসেছে। সংক্ষিপ্ত আকারে যদি বলি যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের যারা আমরা স্বপ্ন দেখি, লালন করি, ধারণ করি, এজন্য আমরা জীবন দিতে রাজি, শহীদ হতে রাজি, সেজন্য এই বর্তমান প্রেক্ষাপট একটাই আমাদের সামনে পথ। আমরা দেখেছি আমাদের শায়খ ও মুর্শিদ ইসলামী আন্দোলনের মুহতারাম আমির প্রতিষ্ঠাতা, যিনি হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন এবং রুহানি সন্তান ছিলেন, তার ছাত্র ছিলেন, তিনি বলতেন যে বাংলাদেশে এই যে নির্বাচন পদ্ধতি, এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে, এটা কোনোদিন গণতন্ত্র হতে পারে না। তিনি বলেছিলেন একটা আসনে একজন প্রার্থী 1 লাখ ভোট পেল, একজন 50,000 ভোট পেল, একজন 30,000 ভোট পেল, তাতে সর্বোচ্চ ভোট যে পেল তার মূল্যায়ন হইল, বাকি ভোটারদের মূল্যায়ন হইল না। এটা কোনোদিন গণতন্ত্র হতে পারে না। এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হইলে তার সূচনা ইসলামী আন্দোলন বাংলাদেশ 2008 সাল থেকে যে দাবি তুলে এসেছে যে পিয়ার পদ্ধতি, সংখ্যা আনুপাতিক হারে নির্বাচন ছাড়া এই দেশের সংসদ সদস্যদের যতক্ষণ পর্যন্ত দৌরাত্ম্য বন্ধ না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের চাঁদাবাজ বন্ধ না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের দুর্নীতি বন্ধ না হবে, এদেশের এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে হাজার আন্দোলন করব। এটা হয়েছে ওই আপনার পানির ফোয়ারা বা পানির টাঙ্কি, যেখানে একটা ইঁদুর মারা গেছে, পানি শুধু শেষ করলাম, ইঁদুরটা ফালাইলাম না, কোনোদিন এই পানি পরিষ্কার হবে না। ঠিক তেমনি ভাবে যতদিন পর্যন্ত এই পিয়ার পদ্ধতিতে এই দেশে নির্বাচন না হবে, এই দেশে কখনোই আপনি শান্তি আশা করতে পারেন না। আপনি যে স্বপ্ন দেখতেছেন যে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এদেশে একটা সুন্দর দেশ হবে, এই 56,000 বর্গ মাইল সুন্দর সুজলা সুফলা শ্যামল স্বচ্ছে ঘেরা একটা ভবিষ্যৎ এবং আপনার একটা আমাদের প্রত্যাশা, এই দেশ নিয়ে এটা কখনোই এই প্রত্যাশা হবে না। তাই আসুন সবাই কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে পিয়ার পদ্ধতির ব্যাপারে আমরা সবাই একমত হই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম।